ভারতের সরে যাওয়ায় সুযোগটা এসেছে হুট করে। তবে ফিফা আয়োজিত আসিয়ান কাপের মঞ্চে সাফল্য পেলে পুরো বিশ্বই নতুনভাবে চিনবে বাংলাদেশকে। আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে লাল সবুজের। সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে অসম্ভব নয়। আসিয়ান কাপের এই গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। র্যাঙ্কিং সামর্থ্য তিন দলই লাল সবুজের চেয়ে অনেক এগিয়ে। তবে বাংলাদেশের শক্তি মানসিকতা। আমাদের যে টিমের আসলে যে চিন্তাধারা, আমরা কিন্তু খেলার আগে হারি না। এই তিনটা ম্যাচ আমাদের দেশের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করবে। সিঙ্গাপুরের সাথে আমরা কিন্তু আমাদের হোমেও খুব ভালো খেলেছি, ওদের অ্যাওয়েতেও ভালো খেলেছি। সিঙ্গাপুরকে আমরা হারাইতে পারবো এবং মালয়েশিয়ার সাথে আমরা একটা স্ট্রং ম্যাচ খেলার চেষ্টা করবো। এবং ইন্দোনেশিয়ার মাঠে কিন্তু আমরা প্রায় 3 বছর আগে মেবি ড্র করে এসেছিলাম। তবে দেশের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে রিদম ফিরিয়ে আনা। কারণ গেল মৌসুম শেষে লম্বা সময় খেলার বাইরে ফুটবলাররা। সান মারিনো ম্যাচও হয়েছে প্রায় 2.5 মাস আগে। কোচ থমাস ডুলিও খুব একটা সময় পাননি দলের সঙ্গে মানিয়ে নেয়ার। প্রথম সপ্তাহটা একটু ডিফিকাল্ট হবে, কারণ অনেক দিন ধরে আমরা ফুটবলের বাইরে। অনেক চ্যালেঞ্জ এবং এই জায়গায় অনেক সিনসিয়ারভাবে আমাদের সব কিছু করতে হবে, তার সাথে অনেক সিরিয়াস থাকতে হবে। কারণ কোচ আসলে এরকম একটা সময় তার প্রয়োজন ছিল এবং সেই সময়টা পাচ্ছে। 2টা বড় বড় অ্যাসাইনমেন্ট, এক ফিফা কর্তৃক এক টুর্নামেন্ট, তার সাথে আপনার ধরেন সাব ফুটবল। তো এই যে এই সময়টা যে সে পাচ্ছে প্রায় 4 থেকে 5 উইকের একটা সময়, এই সময়টার মধ্যে আমাদের উভয়ের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন এবং আমাদের যে সিরিয়াসনেসের প্রয়োজন, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে শো করতে হবে। এটা অনেক প্লাস পয়েন্ট। এই টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে লাল সবুজ। আসিয়ান কাপে অংশগ্রহণ সাফ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তপুর। আমরা সাফ খেলবো নভেম্বরে, প্লাস তার আগে আমরা এত বড় একটা টুর্নামেন্ট খেলবো। এটা আসলে আমাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার। আমরা আসলে যেই রেজাল্টের জন্য অপেক্ষা করছি সেটা হলো বড় মঞ্চে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং বড় টিমকে হারাইতে চাই। এবং তার সাথে আমাদের নভেম্বর মাসে সাফ ফুটবল, আসলে আমরা সাফ জিততে চাই। এদিকে বাংলাদেশ ব্রাজিল প্রীতি ম্যাচ এসেছে আলোচনায়। এর বাস্তবায়ন চান তপুরা। তো এটা যদি হয়, আসলে এটা ড্রিম কাম ট্রু এবং ফুটবলের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করব। তামিম হোসেন, সময় সংবাদ। যারা আমরা আসলে অংশগ্রহণ করব।